সামনের 7 তারিখে কোরবানির ঈদ। তো এই কোরবানির ঈদ যত দ্রুত সন্নিকটবর্তী হচ্ছে, আমাদের সম্মানিত ঘরফেরা মানুষের চাপ তত বেশি বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও এই কোরবানির ঈদের অন্যতম অংশ যে কোরবানির হাটগুলো, এই হাটসমূহে আমাদের সম্মানিত ক্রেতা সাধারণের আগমন তত বেশি বেগবান হচ্ছে। তো এই ঈদকে ঘিরে আমরা 3টি পর্বে আমাদের নিরাপত্তা ব্যবস্থাকে পরিকল্পনা করেছি। প্রথম পর্বে ঈদের আগের দিন পর্যন্ত, দ্বিতীয় পর্বে ঈদের দিনকে কেন্দ্র করে এবং তৃতীয় পর্বে আমরা ঈদ পরবর্তী সময়ে আমাদের সম্মানিত কর্মমুখী মানুষ যারা আছেন তারা যেন নিরাপদে তাদের কর্মস্থলে ফিরে যেতে পারেন, এই জন্য এই বিষয়গুলোকে মাথায় রেখে আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনা সম্পন্ন করেছি। তো আমাদের প্রথম পর্বের কার্যক্রমের অংশ হিসেবে আমরা হাইওয়েতে আমাদের টহল, চেকপোস্ট এবং আন্তঃকোম্পানি লিঙ্ক টহলগুলোকে আমরা অধিকারে বৃদ্ধি করেছি, যেন কোনো ধরনের হাইওয়ে বেসড কোনো ডাকাতি সম্পন্ন হতে না পারে এবং ঘরমুখী মানুষজন যেন নিরাপদে ঘরে এসে পৌঁছাতে পারেন। এছাড়াও আমাদের কুরবানির পশু বহনকারী যে গাড়িগুলো আছে এরা যেন কোনো ধরনের চাঁদাবাজবিহীন এবং নির্বিঘ্নে তারা যেন তাদের জন্য ডেজিগনেটেড যে হাট আছে এই হাটগুলোতে এসে পৌঁছাতে পারে, এই জন্য আমরা কাজ করে যাচ্ছি। এছাড়াও কুরবানির হাট বেস যে অপরাধগুলো হয়ে থাকে, অজ্ঞান পার্টি, মলম পার্টি এবং দালালরা যেন কোনো ধরনের দৌরাত্ম্য সৃষ্টি করতে না পারে, এই বিষয়ে আমরা সজাগ রয়েছি। আমাদের মোবাইল পেট্রোল টিম বিভিন্ন হাটসমূহে গমন করছে। এই মোবাইল পেট্রোল টিমের সাথে আমরা জাল নোট শনাক্তকারী মেশিন আমরা দিয়েছি, যেন ক্রেতা বিক্রেতা উভয় যেন প্রতারিত না হতে পারেন। এছাড়াও আমরা এই কোরবানির হাট এবং আশেপাশে এলাকার আমরা ড্রোন এবং ভিডিও ফুটেজ সংগ্রহ করে রাখছি, যেন পরবর্তীতে কোনো অভিযোগ আসলে আমরা এই অভিযোগগুলোকে খতিয়ে দেখতে পারি। ঈদকে ঘিরেও আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। আমরা আমাদের বাহিনীর পোশাকে এবং সাদা পোশাকে ঈদের মাঠগুলো নিরাপত্তা আমরা নিশ্চিত করব। এছাড়াও ঈদ পরবর্তী সময়ে আমাদের এই যে এক্সেসিভ পেট্রোল, লিঙ্ক পেট্রোলিং, এগুলো অব্যাহত থাকবে, যেন কোনো ধরনের আমাদের কর্মফেরত মানুষজন তারা যেন নিরাপদে তাদের কর্মস্থলে ফিরে যেতে পারেন। তো আমি মনে করি যে এত কিছুর পরেও যদি কোনো অপরাধ কোনো জায়গায় সংঘটিত হয়ে যায়, তাহলে আপনারা কোনো অসৎ ব্যক্তির পরামর্শ না নিয়ে বা দালালের পরামর্শ না নিয়ে আপনারা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে রিপোর্ট করুন। এছাড়াও আপনারা জানেন যে এখানে আমরা র্যাব ছাড়াও অন্যান্য বাহিনীর সদস্যগণ এখানে নিয়োজিত আছেন, জেলা প্রশাসনের বিজ্ঞ ম্যাজিস্ট্রেটরা, এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ সহ অন্যান্য বাহিনীর সদস্যরা এখানে নিয়োজিত রয়েছে। আমাদের সকলের প্রচেষ্টার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা দেশবাসীকে একটি সুন্দর একটা ঈদ উপহার দিতে পারবো।